আজিরানি কেরাম আমরা সবর জানা আছে বাকের জানা নাই ইলা আমরার ভুল পরে যেখানে যে আমরা এখন ডিজিটাল দেশে আছি এখানে আরবি মাস আমরার সবর মনে নাই বা আরবি মাস আর যার এটা আমরা খেয়ালও নাই আমরা জানার দরকার আমরা মুসলমানের দায়িত্ব আছে আল্লাহ আমরা দায়িত্ব দিছেন আল্লাহ আমরা এক উদ্দেশ্য করিয়াও সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতর লাগি তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন এর মাঝে 12 মাসও নিয়ামত দান করছেন আরবি 12 মাস হোক আলহামদুলিল্লাহ আরবি 12 মাসের কথা আল্লাহ কোরআন শরীফে আলোচনা করছেন বিশেষ করে আল্লাহ মিনহা আর বাতুন হুরুম কইছেন 4টা মাস এই 4 মাস হইল মুহররম মাস রজব মাস জিলকদ মাস জিলহজ মাস আরবি 12 মাসের 2 নম্বর মাস হইল আরবি মাসের আল্লাহর যে 4 মাস আছে 4 মাসের 2 নম্বর মাস হইল রজব মাস আর আরবি ধারাবাহিক 7 নম্বর মাস হইল রজব মাস হোক আলহামদুলিল্লাহ আরবি 12 মাসের জেলা ফজিলত হাদিস শরীফে লেখছেন রজব মাসের ওলা ফজিলত লেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমায় যারা যারা রজব মাস পাইয়া যারা রজব মাসে সম্মান করবা আল্লাহ রাব্বুল আলামিন ইনদে দুনিয়া আখিরাতে সম্মানী বানাইবা সুবহানাল্লাহ দুনিয়া আখিরাতে ইনদে সম্মানী বানাইবা এই রজব মাসের ফায়দা হইলো এই রজব মাস থেকে আমরা রমজান মাসের প্রস্তুতি নিতাম হাদিস শরীফের মাঝে আনছেন রমজান মাসের প্রস্তুতি নিতে আপনি রজব মাস থাকিয়া রজব মাস আইলে আপনি রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতা কেন আল্লাহ রাব্বুল আলামিনের রজব মাসে আল্লাহ বেহেশত খাস করেন আর শাবান মাসে আল্লাহ বেহেশত আল্লাহ জান্নাত আল্লাহ সাজাইন আর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলিয়া দেন প্রত্যেক মাসের জেলা নফল ইবাদত বন্দেগী আছে রজব মাসের নফল ইবাদত বন্দেগী আনছেন রজব মাস 20 রাকাত অথবা 30 রাকাত নফল নামাজ আনছেন মাগরিবের নামাজ বাদে এশার আগ পর্যন্ত 20 রাকাত অথবা 30 রাকাত নফল নামাজ রুকনে দিন কিতাব আনছেন গুনিয়াতুন তালিবিন কিতাব আনছেন এই 20 রাকাত বা 30 রাকাত নফল নামাজ পড়লে ফায়দা কিতা ফায়দা হইল আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন শহীদ হকলর মর্যাদা দিয়ে আল্লাহ আমরারে তুলবা হোক সুবহানাল্লাহ বেহেশত আল্লাহ সম্মান দিয়ে আল্লাহ জান্নাত দান করবা মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাত দান করবা এই 20 রাকাত নফল নামাজ পড়লে ও ফায়দা হইল শহীদ হকলর মর্যাদা আমরা পাইবো আল্লাহ সম্মানী বানাইবা অধিক সওয়াব আল্লাহ আমরার আমল নামার মাঝে দান করবা তো এই 20 রাকাত নফল নামাজ পড়তা কিলা নিয়ম হইল যে সূরা ফাতিহা শরীফ বাদে 2 রাকাত করে পড়তা সূরা ফাতিহা শরীফ বাদে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন আর সূরা ইখলাস শরীফ 3 বার করে পড়িতা ওলা 2 রাকাত করিয়া 20 রাকাত নফল নামাজ পড়ন জানো নফল নামাজ পড়লে আমরার ফায়দা কিতা হয় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজ কাজ আদায় করি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর বন্ধ হই আর নফল ইবাদতের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায় হোক সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা আল্লাহর বন্ধা হই আর নফল ইবাদত করলে আল্লাহর বন্ধু হওয়া যায় হোক সুবহানাল্লাহ আল্লাহর বন্ধা হইতাম আল্লাহর বন্ধু হইতাম আর আল্লাহর বন্ধু হইলে ফায়দা কিতা আল্লাহর বন্ধু হলরে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না এই দিন আল্লাহ রাব্বুল আলামিনে নির্জনে বইয়া যারা আল্লাহর গোলামি করছই নির্জনে বইয়া আল্লাহর যারা ইয়াদ করছই এরারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ ও আল্লাহর এক গুরু মুমিন বান্দা সইন আল্লাহর এক গুরু মায়ার বান্দা হলা সইন এরা উম্মতে মুহাম্মাদির মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদির মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলা এক গুরু মায়ার বান্দা আছেন আল্লাহ এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাগুলো সম্পর্কে কোরআন শরীফে আলোচনা করেন এরা সম্মান দিতাম এরা সম্মানের মালিক
আল্লাহ কইন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ এখন আমি সম্মানের মালিক, ইজ্জতের মালিক, রসুল ইজ্জতের মালিক, সম্মানের মালিক। মুমিন যারা সইন এরা ইজ্জতের মালিক, যারা ইজ্জত দিতে না এরা মুনাফিক। নাউযুবিল্লাহ। মুমিন বান্দা এরা আল্লাহর বন্ধু, এরা আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ আল্লাহ আনয়ন এক গুরু বান্দা সইন এরা মুমিন, এরা আল্লাহ ইলা তারার বন্ধু। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এরার বন্ধু, মুমিন হলোর বন্ধু ইলা আল্লাহ। হোক সুবহানাল্লাহ। ও মুমিন যারা এরা ইলা নবীর সাথী সঙ্গী, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহরে ভয় করেন, আল্লাহর উপরে ভরসা করি চলেন, যারা নবীর সুন্নত মোতাবিক চলেন, নবীর সুন্নত মোতাবিক আমল করেন, নবীর চরিত্র জেলা আপনার চরিত্র হলা, এরা মুমিন, এরা ইমানদার। হোক সুবহানাল্লাহ। মুমিন ইমানদার হইলা এরা। এখানে পুরুষ এবং নারী হলোর মাঝে জান্নাতি যাইবা এক গুরু মানুষ। আল্লাহ কইরা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। নারী হোক পুরুষ হোক সৎ কাজ যদি করেন, বালা কাজ যদি করেন, তাইলে এরারে আল্লাহ জান্নাত দান করবা। হোক সুবহানাল্লাহ। পুরুষ হোক বেটা হোক বেটি হোক বালা কাজ করবা, ইমান আনবা, এরারে আল্লাহ জান্নাত আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ জান্নাত দান করবা, এই সার্টিফিকেট আল্লাহ কোরআন শরীফে দিছেন। কোরআন শরীফ আল্লাহ এই সার্টিফিকেট দিয়ে দিলেইছেন, ইমান যারা আনবা, আমল যারা করবা, এরারে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করমু। আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবা, আমল করবা, আমি আল্লাহ এর জান্নাতুল ফিরদাউস দান করমু। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা ওখানে থাকবা। জান্নাতুল ফিরদাউসে যাইতাম চাইনি চাও হল। তাইলে মুমিন যারা আছেন এরা সঙ্গী হইতাম নাইনি। মুমিন যারা ইমানওয়ালা যারা এরা সঙ্গী হইতাম, এরার সঙ্গী হইলে আমরার ফায়দা কিতা। মুসনাদ শরীফের মাঝে আনছেন আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কয়, সবতে সালে তুরা সালে কুনত, সবতে তালে তুরা তালে কুনত। একজন নেককার মানুষের দ্বারা যদি আপনি যাইন, এই নেককার বানাইয়া দিবা, আর একজন বদকার বাদ মানুষের দ্বারা গেলে এই বাদ বানাইয়া দিবা। বালা মানুষের লোক দলে ভালো হইবা, আর খারাপ মানুষের লোক ধরলে খারাপ হইবা। বালা মানুষের লোক ধরলে বালা কাজ করবা, জান্নাতি হইবা। আর বাদ মানুষের লোক ধরলে বাদ কাজ করবা, দুজকি হইবা। হোক নাউযুবিল্লাহ। বালা মানুষের লোক ধরিতাম, বালা মানুষের লোক ধরলে আমরা ভালো হইব, মুমিন ইমানদার হইব। ওই ইমানওয়ালার মাঝে নূরে নূরান্বিত আসলা সাহাবায়ে কেরাম। হোক সুবহানাল্লাহ। ইমানে নূরে নূরান্বিত আসলা সাহাবায়ে কেরাম। কোন সাহাবায়ে কেরাম খারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা সরাসরি দেখছেন, নবীর লগে উঠা বসা করছেন, নবীর লগে চলাফেরা করছেন, নবীর সঙ্গী হইছেন, সাথী হইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক লগে যারা শরীর মুবারক লাগছে, যারা নবীরে সচক্ষে সরাসরি দেখছেন, উঠা বসা করছেন, কথা কইছেন, নবীর কাজকর্ম চাল চলন সব কিছুর লগে আসলা নবীর লগে, নবীর লাগিয়া জান কুরবান দিছেন, এরা হইলা সাহাবায়ে কেরাম। নবীর লাগি জান কুরবান দিছেন, এরা হইলা সাহাবায়ে কেরাম। এখন সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা ধারণা কিতা যে এরা অশিক্ষিত মূর্খ হিসাব হল। এরা শিক্ষিত না অশিক্ষিত? এরা আল্লাহর মায়ার বন্দা হলনি, এরা মুমিন ইমানদার নি। আজিরানে কেরামের কথা কোরআন শরীফে আসেনি। আল্লাহ সাহাবায়ে কেরামের কথা কোরআন শরীফে আলোচনা করছেন।
আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোর মাঝে সবচেয়ে দামি কিতাব হইল কোরআন শরীফ। ও কোরআন শরীফের মাঝে আল্লাহ সাহাবায়ে কেরামগুলোর সম্পর্কে আলোচনা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা আল্লাহর রাসূল, আর সাহাবায়ে কেরাম হইলা কাফির হকলর বিরুদ্ধে বড় কঠোর, আর মুমিন হকলর লাগিয়া পরস্পর সহানুভূতিশীল। হোক সুবহানাল্লাহ। এরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগিয়া দেখবা এরা রুকু সিজদা করিরা, এরা আর মুখমণ্ডলের মানে সিজদার চিহ্ন আছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এরার কথা তাওরাত এবং ইনজিল কিতাবের মাঝেও আছে। হোক সুবহানাল্লাহ। খালি কোরআন শরীফ নাই, তাওরাত এবং ইনজিল কিতাব সাহাবায়ে কেরামগুলোর মর্যাদা সম্পর্কে আলোচনা করছয়। যারার কথা কোরআন শরীফ আল্লাহ আলোচনা করছয় এরা দামি না কম দামি? দামি নি এরা? এরা সম্মানী নি সাহাবগণ? এরারে সম্মান দিতাম নি আমরা? এরার পত্রে অনুসরণ করিতাম নি আমরা? এরার পত্রে যদি আমরা অনুসরণ করি আমরার ফায়দা কি তৈব? খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আমার উম্মতগুলোর মাঝে সবচেয়ে দামি উম্মত হইলা আমার সাহাবায়ে কেরাম, এর বাদে হইলা তাবিন, এর বাদে তাবে তাবিন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলা সাহাবায়ে কেরাম, এর বাদে হইলা তাবিন, এর বাদে তাবে তাবিঈন, এর বাদে হলা এক বাদে এক হলা ধারাবাহিক। অন্য হাদিসের মাঝে আনছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূলে কইরা আমার সাহাবী কইরা আকাশ ও তারকার মতো। আকাশের তারকা হইল আকাশের সৌন্দর্য, আর আমার সাহাবী হইলা আমার উম্মত হলোর সৌন্দর্য। হোক সুবহানাল্লাহ। আকাশের তারকা উঠলে আকাশ সুন্দর লাগে নাইনি? আর আমরার লাগিয়া সাহাবায়ে কেরাম হইলা তারকা। হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী হইলা আকাশের তারকার মতো, এরার পত্রে যারা অনুসরণ করিলেইবা এরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। হোক সুবহানাল্লাহ। এরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারার কথা কইয়া গেছেন এরা দামি নাইনি। বদরি সাহাবীগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বদরি সাহাবীগুলো সম্পর্কে কিছু আলোচনা করো কা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন বদরি সাহাবী যারা আছেন, যারা শহীদ হইছেন, যারা জিততে হইছেন গাজী, তামাম সাহাবীগুলোরে আল্লাহ বেহেশতি বানাইলেইছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীগুলো সম্পর্কে কইন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ومن أحبهم وبحبي أحبهم ومن أبغضهم وببغضي أبغضهم ومن أداهم فقد أضل إلى آخر حديث। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন সাবধান সাবধান আমার সাহাবীগুলোর ব্যাপারে তুমি তাই আল্লাহরে ভয় করো। আল্লাহ রাসূল কইরা সাহাবীগুলোর ব্যাপারে আল্লাহরে ভয় করিতাম। আচ্ছা আল্লাহ রাসূলে জামাত মাতিছেন ইতা হাসামাত দিছেন না মিসামাত মাতিছেন? মিসামাত মাতিছেন নি কোকা চাইন? সাহাবীগুলো সম্পর্কে আল্লাহ রাসূল কইছেন বেহেশতের 10 জন সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী, এবং সাহাবীগুলোর মাঝে সবচেয়ে দামি সাহাবী হইলা আবু বকর, উমর, উসমান, আলী। এরার কথা আল্লাহ রাসূল কইরা এরা হইলা বেহেশতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী। যারার কথা আল্লাহ রাসূল কইন এরা কম দামি নি না দামি? তে এক গুরু মানুষ আছেন লামজবি আহলে হাদিস, যারা মজহব মানে না, তারা উঠিয়া খায় সাহাবী হলে কোনটা জানতা না, এরা মূর্খ আসলা, অশিক্ষিত আসলা।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা খালো একজন মানুষ আসলা তাইন দে তুলনা দিছে জঙ্গল থেকে তাইন বার হইছেন হোকা নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলের সাবধান করিয়া যাই আর আল্লাহর কালাম ওনাতে কইন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার আল্লাহ করে আমি আমার নবীরে জামাতাইতাম আমার নবী তামাতিতা হোকা সুবহানাল্লাহ আল্লাহ নবীরে জামাতাইতা নবী তামাতিতা সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন সাবধান সাবধান আমার সাহাবীগুলোর ব্যাপারে তুমি তাই আল্লাহরে ভয় করো আমার ইন্তেকালের পরে এরারে সমালোচনার পাত্র বানাইও না এরারে যারা ভালোবাসবায় আমি আল্লাহর রাসূলকে ভালোবাসলাই আর এরারে যারা হিংসা করলাই আমি আল্লাহর রাসূলকে হিংসা করলাই আর এরারে যারা কষ্ট দিলাই আমি আল্লাহর রাসূলকে কষ্ট দিলাই আর আল্লাহ রাসূলরে যে কষ্ট দেয় হে আল্লাহরে কষ্ট দিলাই নাউজুবিল্লাহ আল্লাহ কোরআন শরীফে কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ কোরআন শরীফে কয় নিশ্চয় যারা আল্লাহর রাসূলরে কষ্ট দিবা এর উপরে আল্লাহ লানত আর আল্লাহ কষ্টদায়ক শাস্তি এর লাগি বানাইয়া রাখছো নাউজুবিল্লাহ যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিবা এর উপরে আল্লাহ রাসূলের লানত দুনিয়া আখিরাতে এর উপরে লানত আর এর লাগি আল্লাহ কষ্টদায়ক শাস্তি আল্লাহ বানাইয়া রাখছো নাউজুবিল্লাহ যারা সাহাবায়ে কেরামগুলোর বিরুদ্ধে যারা কথা কইন সাহাবায়ে কেরামগুলোরে যারা মানন না এরার বিরুদ্ধে এই আয়াতটা এরার লাগি আল্লাহ দুনিয়া আখিরাতে লানত আর শাস্তি কঠিন শাস্তি আল্লাহ বানাইয়া রাখছেন আল্লাহ যারে দরবা হুকাছেন সারবানি আল্লাহ ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ আল্লাহ দরিলেই মাঝে দিন আর ছুটাছুটি নাই এদিন জবাব দেওয়া লাগবো তুমি সাইকুল হাদিস হইছো আর সাহাবায়ে কেরাম সাইকুল হাদিস নাই হায়াতুল হায়ওয়ান কিতাব দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীগুলোর মাঝে হাফিজে কুরআন আসলা সাহাবীগুলোর মাঝে কারি আসলা সাহাবীগুলোর মাঝে মুফতি আসলা সাহাবীগুলোর মাঝে মুহাদ্দিস আসলা সাহাবীগুলোর মাঝে তাফসীর কারক আসলা সাহাবীগুলোর মাঝে সাইকুল হাদিস আসলা সুবহানাল্লাহ সাহাবীগুলোরে কয় কোনটা জানেন না তাই সাইকুল হাদিস বেশি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগুলোরে কয় আল্লাহ কইন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দেন শর্তহীনভাবে আল্লাহ উঠিয়া কইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি তারার উপরে সন্তুষ্টি তারাও আমার উপরে সন্তুষ্টি সুবহানাল্লাহ আল্লাহ শর্তহীনভাবে ঘোষণা দিলাইছেন যে এর উপরে আমি সন্তুষ্টি আল্লাহ তারাও আমার উপরে সন্তুষ্টি মুহাজির এবং আনসার যারা এর মাঝে প্রথম অগ্রগামী দল হইলা সাহাবায়ে কেরাম নিষ্ঠার সাথে যারার পথ অনুসরণ করবা এর উপরে আল্লাহ খুশি হইবা তারাও আল্লাহর উপরে খুশি হইবা সুবহানাল্লাহ এই আয়াতটি তো আমরা বাতিল করতাম পারমুনি কোরআন শরীফ আয়াত কোকাসাইন সাবল কোরআন শরীফের আয়াত মিসানি কোকাসাইন কোরআন শরীফের আয়াত মিসানাই আল্লাহ কইরা যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোরআন শরীফ তো বড় দামি এক কিতাব আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোর মাঝে সবচেয়ে দামি কিতাব হইল কোরআন শরীফ এই কোরআন শরীফের সঙ্গী যদি আপনি আমি ওই কিতাব আয় দইব যে ভাই দইব আমরা মারা যাইব আমরা মারা যাওয়ার পরে আমরা কইব আমরার লগে মা বাপ ভাই বিরাদ আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী খেয়েও আমরার লগে যাইতা নাই যাইবানি কোকাছেন সঙ্গী হইয়া খেয়ে যাইবানি কিন্তু আমার নবী কইয়া গেছেন তুমি যদি দুনিয়ার জমিনে কোরআন শরীফরে সঙ্গী বানাইতে পারো কোরআন শরীফরে মহব্বত করতে পারো কোরআন শরীফরে ভালোবাসতে পারো
কোরআন শরীফের লগে সম্পর্ক রাখতে পারো, তুমি মারা যাইবাই, মারা যাওয়ার পরে অন্ধকার হইব, তোমার সঙ্গী সাথী হইয়া কোরআন শরীফ আইব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ সঙ্গী হইয়া আমরার হইব যাইব। আমরা চাইনি যে আল্লাহর কালাম আমরার সঙ্গী যাইতো। আজিরানে কেরাম নবী হইয়া গেছেন, হইবর কিতা আমরা লইয়া যাইতাম। নবী হইয়া গেছেন, নবীরে ঘর নবীর ইলম নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। হয় নবী কোনটা জানতা না, তাই বলেন উম্মি নবী আসলা, কোনটা জানতা নাই। কিন্তু আমার আল্লাহ কইন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহ কইন আসলে আমার নবী কোনটা জানতা না, জানাইছেন কে আমার আল্লাহ, জানাইছেন কে, জানাইছেন আমার আল্লাহ। এখানে নবীর প্রতি দয়ার মায়া আছেন, বিরাট অনুগ্রহ আছেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইলম থেকে আমার নবীর ইলম দান করছেন। আল্লাহ কইন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার জ্ঞানী থেকে আমার নবীর আমি জ্ঞানী বানাইছি। সুবহানাল্লাহ। নবী কইন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার আউয়াল এবং আখিরের যত ইলম আছে সমস্ত ইলম আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সুবহানাল্লাহ। কয় নবীর ইলম নাই, কয় সাহাবী হলো শিক্ষিত, এরা কোনটা জানতা নাই। কিন্তু আজিরানে কেরাম সঠিক যদি হক ইমানদার যদি তাকিয়া থাকেন, তাহলে সাহাবায়ে কেরাম হল আসলা ঠিক কিনা না। গুনিয়াতু তালিবিন কিতাব আছে, বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি কইন, উম্মতে মুহাম্মাদির মাঝে উম্মতে মুহাম্মাদি হইলা সর্বশ্রেষ্ঠ, আর ও উম্মতে মুহাম্মাদির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হইলা নবীর যুগর উম্মত। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির যুগর সবচেয়ে দামি উম্মত হইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগর উম্মত। সুবহানাল্লাহ। যারা আল্লাহ বেস্ট সার্টিফিকেট দিয়ে আল্লাহ দুনিয়া থেকে উঠাইছেন। এখানে আমার নবী কইছেন আকরিমু আসহাবি ওয়া ইন্নাহুম খিয়ারাকুম, আমার সাহাবীগুলোরে সম্মান করো, আমার সাহাবীগুলোরে সমালোচনা করিও না, এরারে সম্মান করিও। এরা উম্মতে মুহাম্মাদির মাঝে সবচেয়ে দামি উম্মত। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মাঝে নবী কয় লা তামুসুন্নারু মুসলিমান রানী, কোন মুসলমানে যদি একবার তামি নবীরে দেখিলাই আল্লাহ তার লাগি দুজখর আগুন হারাম করিলাই। নবীরে সাহাবী হলে দেখছেন নি না, না দেখছেন নি? তে সাহাবী হলে নবীরে দেখছেন, এরা বেস্তি নি না দুজকি? এরা বেস্তি নি। তামাম সাহাবী হল বেস্তি। কেনে আল্লাহ আয়াত নাযিল করে লাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াত শর্তহীন ভাবে আল্লাহ সাহাবীগুলোর ব্যাপারে উঠিয়া কইরা আমি আল্লাহ তার উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। আজিরানে কেরাম নবীরে স্বপ্নে যুগে দেখা যায়নি, ইলাল মহল গ্রামবাসীরে দেখাইতে পারেননি না, না এই ক্ষমতা নবীর আসেনি। আল্লাহ ইলম দিছানি নবীরে। আল্লাহ রাসূল কইন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসালু বিসূরাতি। বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন যারা আমারে স্বপ্নে দেখলো এরা সত্যি আমারে স্বপ্নে দেখলো, কারণ শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না। আজিরানে কেরাম সাহাবায়ে কেরাম গুলোরে আমরা এখনো চিনছি না। এর কারণে আমরা কই সাহাবায়ে কেরাম হল অশিক্ষিত, মূর্খ। আমি একটা হাদিস আপনার সামনে ফরমু, ও হাদিসটা দেখে দিতাম সেই রাম যে সাহাবায়ে কেরাম হল অশিক্ষিত না শিক্ষিত। আমরা সাহাবায়ে কেরাম গুলোরে ভালোবাসি নি? সাহাব হল নবীর যুগের উম্মত গুলোরে ভালোবাসতাম নি? না, না ভালোবাসলে কিতাব আয় দইব, আমরা হেদায়েত প্রাপ্ত হইমু। আমরা কিতাব হইমু হেদায়েত প্রাপ্ত হইমু। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা নির্দেশ, একটা হাদিস তাবরানী শরীফের মধ্যে আনছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করডা হাদিস বর্ণনা করডা জাবিয়া নামক স্থানে কইরা ফাকালা আইয়ুহান নাসু মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন ফালা আতা আবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মান আরাদা আন ইয়াসআলা
আনিল ফরাইদি ফালইয়াতি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহি ফালইয়াতা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল মালি ফালইয়াতানি ফা ইন্নাল্লাহা জাআলানি লাহু ওয়ালিয়ান ওয়া কাসামা রাওয়াহু তাবরানী শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস তাইন কইরা জাবিয়া নামক স্থানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিরা ওজলা ওয়াজর ওলা ভাষণ দিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণের মাঝে তাইন কইরা হে লোক সকল সাহাবী নাইনি তাইন সাহাবী নাইনি উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নাইনি বেস্তর সার্টিফিকেট পানোয়ালা সাহাবী আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর দিলর ভিতরে নবীর কতটুক মহব্বত আছেন এক টুকরা গালি দিয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গালিটা হাতজোর মাঝে লেখিয়া দিয়েছেন ইমাম হুসাইনে আর তাইন মদিনা মক্কা শিরে কান্দিয়া উঠিয়া চকুর বানি বালাই উঠিয়া কইলা রে মদিনাবাসী আমার ইন্তেকালের উপরে ও হাতজোর টুকরাটা আমার খৈবর দিও আমারে আল্লাহ জিকির করবা আমি কে আইছি কোন আমল করি আইছি আমি আল্লাহরে কইব আমি কোনটা করি আইছি না আল্লাহ আমি আপনার নবীর গোলামি করি আইছি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনে গালি দিয়েছিল গোলামর গোলাম তাইনোর ছেলেরে আব্দুল্লাহ রে গালি দিয়েছিল ইমাম হুসাইনে। যাই হোক ও উমর রাদিয়াল্লাহু তাআলা কইরা যে হে লোক সকল তুমি তাই যদি কোরআনের ইলম যদি শিক্ষা অর্জন করতে চাও কোরআন সম্পর্কে যদি জানতে চাও তাইলে তুমি চাই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইও সুবহানাল্লাহ। এখন যদি ই উবাই ইবনে কাব যদি অশিক্ষিত থাকতা তেখোকা চাইন উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা হলেনি যে তুমি তাই কোরআন শরীফ শিক্ষা অর্জনের লাগিয়া কোরআন শরীফ সম্পর্কে জানার লাগি উবাই ইবনে কাবর গেছেন যাও আর না যাইও না ওলা কইলা হলে নাইনি কিন্তু তাই জানোইন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে কিরাতর ইলম দারিয়াসলা হোক সুবহানাল্লাহ। দুই নম্বর করা ফরাইজ সম্পর্কে ফরাইজ জাগা জমিন বাদ হইতো খে নাতি নৌসা ছেলে মেয়ে ভাই বোন খে কতখান সম্পত্তি পাইতা ওটা বাগ বাটুরার একটা হাদিস একটা মাসলার কিতাব আছে ফরাইজ এটা আমরা পড়ছি আলিমও মনেও থাকতে পড়ছি। যাই হোক ও কইরা ফরাইজ সম্পর্কে যদি তুমি জানতে চাও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইও তুমি তাই ফরাইজ সম্পর্কে জানতে পারবা সুবহানাল্লাহ। এর মাঝে কইরা ফিকহ সম্পর্কে যদি জানতে চাও মাসলা মাসাইল মুফতি ও যে আগে কইছি সাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুফতি আসলা ও কইরা ফিকহ সম্পর্কে যদি জানতে চাও তাইলে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইও তাই নইলা ফিকহ বিশারদ সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কইন তুমি তাই অর্থ সম্পর্কে যদি জানতে চাও তাইলে আমি উমরের কাছে নাইও আমি অর্থ সম্পর্কে বেশি জানি সুবহানাল্লাহ। এর কারণে এই বাংলাদেশ উমর রাদিয়াল্লাহু তাআলার অর্থনৈতিক আইন যদি জারি করিলাই তাইলে বাংলাদেশ গরিব থাকতো না ঠিক কিনা না ঠিক কিনা নি উমর রাদিয়াল্লাহু তাআলার অর্থনৈতিক ব্যাপারে তাই বেশি জ্ঞানী আসলা। এর কারণে আল্লাহ কইন ফাসআলু আলা যিকরিন কুনতুম লা তা'লামুন আমি আয়াত বানাইয়া কইয়ার না আর বানাইয়া ওয়াজ আমি পারি না বানাইয়া ওয়াজ আমরা পারি না ও হাবিজা আসুন ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ কইরা তুমি যারা জানো না জাননেওয়ালার কাছে যাইও ও সুবহানাল্লাহ। এখন সাইগুল হাদিস হয়ে গেছেন তারা উঠিয়া হয় সাহাবি হলো অশিক্ষিত মূর্খ আসলা এরা কোনটা জানতা না এরা নবীর লোকে উঠা বসা করছেন। অরে বেটা নবীর লোকেও যদি উঠা বসা করেন নবীর তো সরাসরি দেখছেন নবী কইছেন লা তামুসুন নারু মুসলিমান রানি যারা সরাসরি আমি আল্লাহ রাসূলকে কোনো মুসলমানও যদি দেখিলায় তাইলে এ বেইজ্জতি বনি যায় সুবহানাল্লাহ। তুমি তো আর বেইজ্জতি হইতে পারলাই না বেইজ্জতির সার্টিফিকেট তো আর নিতে পারলাই না তাই নটিয়া কইন সাহাবী হলে কোনটা জানেন না সাহাবী হলের মধ্যে বুঝেন ফাসিক আসলা হোক নাউজুবিল্লাহ লামজ ছবি হলে উঠিয়া কয় সাহাবী হলের মধ্যে বলেন ফাসিক আসলা কিন্তু সাহাবী হলরে যারা ফাসিক কইব যারা সাহাবী হলরে ফাসিক কইব এরা কাফিরর কাজ করলো হোক নাউজুবিল্লাহ কাফিরর কাজ করলো যারার কথা আল্লাহ কোরআন শরীফে কইছেন এরারে আমরা মানতাম নি সাহাব হল আর কোরআন শরীফের আইন মানা হইল ফরজ কোরআন শরীফের আইন মানা কিতা ফরজ আল্লাহর আইন মানা ফরজ আল্লাহর আইন যে মানতা নাই তাইনোর ইমান থাকতো নাই। আমরা ইমান লইয়াইছি রুহ জগৎ থাকিয়া আল্লাহ আমরা ইমান দিয়া বটাইছেন
মার পেট থেকে আইছি ইমান লইয়া বাহির হইছি হোকা সুবহানাল্লাহ। ও ইমান লইয়া আমরা দুনিয়ায় থেকে যাইতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা যে সাহাবায়ে কেরামগুলোর যে ইমান আসিন ও ইমান আমরা রইতো। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাম সাহাবায়ে কেরামগুলোর ইমান যদি এক পাল্লা তোলা হয় আর আমার আবু বকরের ইমান যদি এক পাল্লা তোলা হয় তাহলে আমার আবু বকরের ইমানের পাল্লা বাড়ি হইব। এক রাতকের ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত আমল নিতে পারতা না, করতেও পারতা না। 10টা মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিট বিছনাত লাগাইছেন না। সুবহানাল্লাহ। কা আমরা তো একদিন উজাগরি আনলে আমরা ঠেলামারি ফেলাই দেয়, ঠিক কিনা না? কিন্তু 10 মাস ঘুমাইছেন না, দরজার মাঝে ফিট খারা হইয়া আল্লাহ দাঁড়াইয়া আসলা হোকা সুবহানাল্লাহ। কেনে আল্লাহ রাসূলে কইছিলা যে আবু বকর আমার আল্লাহ ডর করবা হিজরতন লাগিয়া কোনো একদিন রাত আমি ও রাত যেন তোমারে ভাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঠিক আল্লাহ রাসূলে দরজার মাঝে টুকনি দিছেন, আবু বকর দরজা খুলছেন। আল্লাহ রাসূলে কইলা আবু বকর গভীর রজনী হয়ে গেছে, মানুষ ঘুমো, তুমি আবু বকর ঘুমাইছো না? আবু বকর উঠে এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনি আমারে 10 মাস আগে কইছিলা কোনো এক রাত আমি আল্লাহ রাসূল আইয়া তোমারে ডাকবো, আমার লগে হিজরতের সাথী হইতাই, হিজরতের সঙ্গী হইবাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম লইয়া কইরাম ও দিন থেকে এখন পর্যন্ত আমার ফিট আমি বিছনাত লাগাইছি না। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূল আইয়া ডাক দেয় না আবু বকরে যদি ডাকো জবাব দেয় না তাইলে বেয়াদবি হয়ে যাইব, আল্লাহর রাসূলের মন কষ্ট পাইবা। সুবহানাল্লাহ। ও আবু বকরের ইমান যদি এক পাল্লা তোলা হয় আর তাম পৃথিবীর মানুষের যদি ইমান এক পাল্লা তোলা হয় তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানের পাল্লা ভারী হইব। সুবহানাল্লাহ। এখানে হাজিরানে কেরাম কোরআন শরীফ আমরা মানিতাম, এক গুরু মানুষে কইন কোরআন শরীফ হাদিস আছে তার মজম মানতাম কেনে? আরে ভাই কোরআন শরীফ আর হাদিস যদি বুঝতে চাও একজনের অনুসরণ করাও লাগবে, ঠিক কিনা না? আল্লাহ তো কইরা ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জ্ঞানী যারা আছেন এরার দ্বারা যাও, তুমি তাই তো জানো না। আমরা কতটুক জানি? মুহাদ্দিস সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইলমর সাগর আসলা, ঠিক কিনা না? তাইনো নিজে কইতা, কিন্তু ইলমর সাগর আল্লাহ দিলেইছেন, তাইনো নিজে কইতা কি কইমু সাহাবীদের ব্যাপারে, কি কইমু রাসূলের ব্যাপারে। এত আল্লাহ এত মর্যাদা বানাইছেন সাহাবীগুলোরে, এত দাম দিছেন, আর আমার নবীর শান মানতো আল্লাহ অনেক উপরে রাখছেন, ঠিক কিনা না? এখানে হাজিরানে কেরাম যারা সাহাবীগুলোর ব্যাপারে উঠিয়া কটুক্ত কথা হয় এরার সঙ্গী হইতাম নি আমরা, এরার সাথী আমরা নাই, এরার সঙ্গী হইতাম নাই, এরার বইও পড়তাম নাই, এরা কথাও শুনতাম নাই, এরার লগে দরকার আত্মীয়তা বাদ দৌকা। খেনে শাহজলাল মজরুদ্দিন মনি রহমতুল্লাহ আলাইহির মাজারও আইয়া উঠিয়া হয় শাহজলাল সাহেবের শিরিকর মার্কাজ তৈরি করে গেছেন কি নাউজুবিল্লাহ। এরা ওলিগুলোর দুশ্মন নিনা না, সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি নিনা না, এরা ওলিগুলোর দুশ্মন। এরা ভুলে গেছে এই বাংলাদেশের ইতিহাস ভুলে গেছে, এই বাংলাদেশও নবী রাসূল আইছেন না, আইছেন আউলিয়া কেরাম, ঠিক কিনা না? আউলিয়া কেরামগুলোর উসিলায় এই বাংলাদেশও ইসলাম প্রচার হয়েছে, ঠিক কিনা না? এই বাংলাদেশে আউলিয়া কেরামগুলোর রক্তের বিনিময়ে মুসলমান হইছেন, ঠিক কিনা না? বেদিন হল দিনের হতে আইছেন, ঠিক কিনা না? যেমন শাহ মাখদুম রূপসী রহমাতুল্লাহ আলাইহি ও সময় দত্তবাবু হলে মুসলমানের গলা কাটিয়া তারা রক্ত নিয়ে হুলি খেলা খেলতো। হুলি খেলা বলছেন নি? ওদের দেখুন যেন রাস্তাঘাট লইয়া হুলি খেলার রং লইয়া খেলেন। ও সময় দত্তবাবু হলে মুসলমানের গলা কাটিত। ও সময় রাজশাহী বোয়ালিয়াত বরফির সাহেব কিলার অর্ডার হইয়া শাহ মাখদুম রূপসী রহমাতুল্লাহ আলাইহি তাই মুসলমান ওগুলোরে সাহায্য করছেন, বেদিন ওগুলোরে দিনের ফতে আনছেন। সুবহানাল্লাহ। ঠিক ওভাবে শাহজলাল সাহেব এমনি এমনি আইছেন না, আল্লাহ রাসূলের অর্ডার হয়ে আইছেন, সুদূর বাংলাদেশও সিলেটের মাটিতে ইয়া ঘুমাইছেন, ঠিক কিনা না? আমার কারণে খেনে শাহজলাল সাহেব দোষী হইতা, আমি মদ খাই, গাঞ্জা খাই, নিশা করি, ঠিক কিনা না? আমার কারণে তো একজনের দোষ হইতে পারে না। শাহজলাল সাহেব কইয়া গেছেন নি গাঞ্জা খাইও মদ খাইও যে ওটা করিও, কইয়া গেছেন নি? আমার চরিত্র খারাপ, আমার চরিত্র সুন্দর নাই, আমার আখলাক সুন্দর নাই, আমার কারণে শাহজলাল সাহেব তো দোষী হইতে পারেন না, ঠিক কিনা না? খোকা
এখানে আমরা সচেতন হইতাম, ইতাইন তোরে জাগাও দিতাম না। আমরা মাজারও গিয়া আমরা কিতা করি, শ্রদ্ধা করি না, আমরা এরার উসিলা লইয়া আল্লাহর গেছেন চাই, ঠিক কিনা না? যাই গাজিরা নেকের মাগরিবের সময় যার করি যার আল্লাহ আপনারে তৌফিক দিতা নে কামল করার। আর সাহাবায়ে কেরামগুলোরে ভালোবাসিতাম, এরারে ভালোবাসলে নবীরে ভালোবাসা হইব, আর নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হইব। সাহাবায়ে কেরামগুলোরে কষ্ট দিলে আল্লাহ রসুলরে কষ্ট দিবা, আর আল্লাহ রসুলরে যে কষ্ট দিবা এই আল্লাহরে কষ্ট দিলেইলা, ঠিক কিনা না? হাজিরানে কেরাম, আল্লাহ আমরারে তৌফিক দোকানে কামল করার। আর রজব মাসর নফল ইবাদত বন্দেগী আছে, আল্লাহ আমরারে নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো, কাহুকা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাইয়্যিদি কি হলো গেছ লই আইতো দেরি যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আদানের টাইম দিস যে দোয়া করি। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے اللہ یہ محفل اندر اول تے آخر بند قبول کرو، کامیاب کری دو. اے اللہ یہ محفل سوامنیا شنار مدینہ رحمت للعالمین دربار نی پہنچائی دیو. تمام انبیاء کرام صحابہ کرام اے اللہ اولیاء کرام اور خدمت امام فیلو سواب پہنچائی دو. اللہ تمہارا اولیاء اغلور رسالے سوامہ فیلور اللہ قبول کرو. اے اللہ تمہارا اولیاء اغلور در جاتے بلند فرماؤ، ترہ روحانی فوید دی امدر فیضیہ اخر اللہ. اے اللہ اگرام بشیری علاقہ بشیری محلہ نیا فرانا دو تو مردگانو خلاصن تمام رے معاف کری دیو. আল্লাহ আমরারে মাফ করো, আমরা মুর্দেগান রে আমরার মা বাপ উস্তাদ ওগুলোরে মাফ করি দেও। আয় আল্লাহ আমরার মা বাপ যারা নাই আমরার মা বাপর অন্ধকার কইব ডে বেহেশর বাগান বানাও। আমরার জিন্দা বাবা যারা দুনিয়া জমিনে বাকি আছেন হায়াত বাড়াই দেও। আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি ওর হরি খেসাকারি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বিরাজ আমরার উস্তাদ লৌকিক দান মুর্দেগান ওগুলো যে দেখান ইন্তেকাল করছেন তামাম রে মাফ করি দেও। ইমা বিরোধরা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সাহায্য করো। বিদেশি ওগুলোরে তোমার হাফিজ নাম দিয়ে সাহায্য করো। সহি সালামতে রাখি হালাল রুজি করার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা গুনাহগার কিন্তু তোমার হাবিবর উম্মত রে বাবা আল্লাহ রজব মাসের উসিলা মায়ান নবীজির উসিলা আমরারে মাফ করিয়া তোমার গোলামি নসিব করো। আল্লাহ তোমার দয়ার মায়া দিয়ে আমরারে আবাদ করি দেও। তোমার রহমত থেকে আমরারে নিরাশ করিও না রে বাবা আল্লাহ। আমরার মা বহিনরে পর্দা নিশি বানাও নে কামল করার তৌফিক দেও। আয় আল্লাহ এই মাহফিল দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করার কামিয়াব করি দাও। আয় আল্লাহ যতদিন দুনিয়াতে আমার তোমার কুল গুলামি নসিব করো। বায়ান নবীজির উসিলা আমরার দুয়ারে কবুল ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।